শুভ সন্ধ্যা। ব্যালকনি কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ একটা নতুন কিছু বানাতে চলেছি, চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি কি নিয়ে চলে এসেছি, কলা আর আম। তো দেখো আমি 5টা আম আর 5টা কলা নিয়েছি। আর এদিকে নিয়েছি সুজি, ময়দা, আর এদিকে দেখো আমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে সেগুলো একে একে মিক্সিতে বেটে নেব। তো দেখো বেটে নিচ্ছি আর দিয়ে দিলাম বাতাসা। তার আগে আমি কলাটাকে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, সেটা দেখাতে তোমাদের ভুলে গেছি। এই দেখো কলাটা দিয়ে দিলাম এর মধ্যে, আম আর বাতাসাটা এই মিক্সিতেই আবার বেটে নেবো। সুজি আর চিনি, আমি ছোটো বাটি 1 বাটি চিনি নিয়েছি আর 100 গ্রাম মতো বাতাসা নিয়েছি। দেখো এদিকে বেটে নিলাম আর দিয়ে দিলাম মৌরি। মৌরি ছাড়া আর মালপোয়া হয় কোথা থেকে, তাই না? ভালোই লাগবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে অল্প একটু নুন, মানে খুব সামান্য নুন, চিনি একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়োনো। নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি, ছোটো বাটি 1 বাটি নারকেল কুড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম এতে ময়দা। ময়দা তো লাগবেই। তো দেখো নিয়েছি ময়দা। আর এর সাথে দেবো আরও একটা জিনিস, সেটা হলো এলাচ গুঁড়ো। মানে আমরা কামড় দিলে একটা মৌরি স্মেল পাবো, একটা এলাচের গন্ধ পাবো, সাথে থাকছে আম, কলা, পুরো জমে ক্ষীর। তো যাই হোক চলো ভালো করে ফেটিয়ে নিই। ফেটাতে একটু সময় লাগবে, একটু সময় করে তোমরা ফেটিয়ে নিও। আমারও লেগেছে সময়, তাই তোমাদেরকে বলছি একটু সময় লাগবে, কিন্তু খেতে অসাধারণ লাগবে। খেয়ে তারপরে আমায় কমেন্ট করে জানাবে কেমন হলো। তো দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে ময়দা বা নারকেলের দানা দানা হয়ে না থাকে। ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেবে। তো আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো আমার মনে হচ্ছে একটু জল লাগবে, তোমরা বুঝতেই পারবে। তো আমি একটু জল দেব, অল্প সামান্য জল দিয়ে আবারও ফেটিয়ে নেব। দেখছো আমি ফেটিয়েই যাচ্ছি। এই দেখো দিয়ে দিলাম জল, দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। দেখছো আস্তে আস্তে করে ফেটাচ্ছি যাতে বাইরে না পড়ে যায়, মানে খুব সাবধানে করছি আর কি। তো তোমরা অবশ্যই বানিয়ে খেও আর আমায় কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সবার আগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন কোনো ভিডিও, রান্না, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ভালো করে ফেটানো হয়ে গেছে, এবারে ভাজার পালা। তাই হাতা দিয়েছি, হাতা দিয়ে তো দেবো, হাতা দিয়ে ছাড়ব, তাই হাতা নিয়ে চলে এসেছি। হাতা দিয়ে আরও একবার ফাটিয়ে নিলাম। হ্যাঁ, আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, তারপরে চলে এসেছি। আর দিয়ে দিলাম কড়াইয়ে তেল। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হলেই ব্যাস ভেজে নেব মালপোয়াগুলো। তো সবার আগে আমি একটুখানি দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কি না। আরে অল্প দিয়ে টেস্ট করতে হবে, তো বেশি দিলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই খুব সামান্য একটু দিয়ে টেস্ট করে দেখে নেব তেলটা কতটা গরম হলো। তোমরাও একটু করো, আবার অনেকেই করে। এই দেখো একটু দিয়ে দিলাম টুকুস করে, দেখছি তেলটা কত গরম হচ্ছে। দেখো গরম হয়ে গেছে, ভেজে উঠে এসছে ওপরে। এইবারে একে একে ভাজার পালা। তো দেখো ছোটো হাতা নিয়েছি আমি, তোমরা যেরকম যে যেমন সাইজ করবে সে সেরকম করবে। আমি একটা ছোট্ট হাতা নিয়েছি, হাতার সাহায্যে একটু 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 করে চারিদিকে 4টে 5টা করে ভেজে নেব। যে কটা ধরে আর কি, বেশি গায়ে গায়ে তো দেওয়া যাবে না, তাহলে আটকে যেতে পারে। প্রথমে ফ্লেমটা একটু বাড়িয়ে নেব আমি, তারপরে একটু কমিয়ে নিয়েছি, তা নাহলে ভিতরটা ভাজা হবে না। তো দেখো একে একে ভেজে নিয়েছি, কী সুন্দর ফুলেছে দেখো, সেই আলুর চপের মতো, দেখতেও বেশ ভালো লাগছে। তো দেখো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দিলে দেখো কী সুন্দর লাগছে দেখতে। দিয়ে আবারও ভেজে নেব। সেই ছোট্টটা কিন্তু পাশেই রয়েছে, যেটা সবার প্রথম ভেজেছিলাম। আমার ছেলে একদমই ফল পছন্দ করে না, তবে এটাও খেয়েছে, ওর ভালো লেগেছে। আম কলা দুটোই আছে। ওকে কোনো
সময়ের জন্য ওকে ফল ছোঁয়ানো যাবে না, ফল দেখলেও দশা ধরে। তো যাই হোক, ওকে খাওয়ানো গেছে, আমিও খুশি। তো দেখো একে একে আবারও ভেজে নিচ্ছি, অনেকটাই ব্যাটার হয়েছে। তো একে একে সব ভেজে নেব। আমের মালপোয়াটা খেতে বেশ ভালো হয়েছিল। দেখো আবারও ভেজে তুলে নিলাম, একে একে সব ভেজে নিচ্ছি। দিয়ে এবার সার্ভ করার পালা। কি সুন্দর ফুলো 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 হয়েছে একেবারে, দেখতে পাচ্ছ? চলো এবার সার্ভ করি। দেখো সার্ভ করে দিলাম, আর সাথে দিয়েছি একটু সাদা তিল, আর আছে কাজু বাদাম। অসাধারণ লাগছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। টাটা।